পাকিস্তানে প্রথমবার দেখতেছি আমি এসে যে এখন नहीं হামলা हमारा হবে। जो एरिया ना ये दरअसल है बहुत ही, क्योंकि हर बात सोशल मीडिया में इंसान ভয়ানকের ভিডিও তোমাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা। সেই বাংলাদেশিরা গিয়েছিল পাকিস্তানে, তাদের সেই ভয়াবহ অবস্থা। তো তোমাদেরকে সেই সমস্ত ভিডিও তুলে তুলে ধরবো, তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা। সেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে পাকিস্তানে বাংলাদেশিরা গিয়েছিল এই মুহূর্তে হামলা করেছে ইন্ডিয়া। তো সেই মুহূর্তে ওদের কী পরিস্থিতি তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। বাংলাদেশিরা পাকিস্তানে গিয়ে ও পাচ্ছে না, হামলার মুখে পড়েছে। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে এখন খালি করে দিচ্ছে। আমরা এখন এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে পাসপোর্ট, আমার পাসপোর্টটা, তারপর হচ্ছে আমার যে যেগুলো দরকার এনআইডি কার্ড, এগুলো নিয়ে ওর এনআইডি কার্ড, পাসপোর্ট, যেগুলো দরকারি জিনিস আর মোবাইল নিয়ে আমরা সবাই মাটির তলায় একটা রাস্তা থাকে পাকিস্তানের, সুরং রাস্তা বলো, এরা পাকিস্তানে চলে যাচ্ছে নিজেদেরকে বাসা টাসা রেখে। দেখেন আমরা দুজনেই নর্মালভাবে এখন আমাদের এখান থেকে ছেড়ে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়, মানে আমাদের বাসায়। এখান থেকে ছেড়ে আমরা যে নিরাপদ স্থানের আশ্রয় নিব, কারণ আজকে রাত্রে বোমা হামলা হবে। তো এটা এই জন্য সরকার থেকে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এখানে আবার একটা সিস্টেম কি পাকিস্তানে বা এরকম দেশে একটা সিস্টেম কি জানেন, পাকিস্তানে রাত এখন এত রাত হয়ে গেছে, এখন রাত 3টা বাজে। তো এখন আমাদের হচ্ছে এখান থেকে আমাদের পুরো এরিয়া খালি করে দিচ্ছে। এই দেখেন পুরো এরিয়া খালি করে দিচ্ছে, মাইক দিয়ে এলান করে দিচ্ছে যে আমরা যার যার মতো নিরাপদ স্থানে চলে যেতে বলছে আমাদেরকে। ভারতের এই মানে যে কোনো ধরনের যে কোনো সময় এখন আমাদের উপরে বোমা হামলা হতে পারে। এখন যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে, এই জন্য আমাদের সবাইকে, আমি কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি, প্রথমবার পাকিস্তানে এসে আমার লাইফে বোমা হামলা বা যেগুলো সম্মুখীন আমি হচ্ছি। এখন আমরা জানি না যে আমরা আসলে মারা যাব নাকি বেঁচে থাকবো, কারণ সবাইকে এলাকাতে খালি করা দিচ্ছে, সবাই যার যার মতো নিরাপদ স্থানে চলে গেছে। কারেন্ট নিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সৌর বিদ্যুতের লাইট চলতেছে, এই দেখেন রাত। তো আমাদেরকে এখন খালি করে দিচ্ছে। আমরা এখন এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে পাসপোর্ট, আমার পাসপোর্টটা, তারপর হচ্ছে আমার যে যেগুলো দরকার এনআইডি কার্ড, এগুলো নিয়ে ওর এনআইডি কার্ড, পাসপোর্ট, যেগুলো দরকারি জিনিস আর মোবাইল নিয়ে আমরা সবাই মাটির তলায় একটা রাস্তা থাকে পাকিস্তানের, সুরং রাস্তা বলো, এখানে আমরা যে আশ্রয় নিচ্ছি। এখন আপনাদেরকে দেখানোর সুযোগ হলে আমি দেখাবো, কারণ রাতে ওখানে লাইট আছে কিনা জানি না, মোবাইলের লাইটে কতটুকু দেখা যাবে। তো আমরা সেখানে বেরোয় যাব, সেখানে মাটির তলায় আশ্রয় নিব। আর যদি বোমা হামলা হয় তাহলে 4 দিন অবধি সেটা রেস্ট থাকে। 4 দিনের জন্য খাবার পানি সংগ্রহ করে নিয়ে যেতে হয়। जन्नत में जाएंगे, शहीद हो जाएंगे, कोई मसला नहीं। हम नहीं मौत से डरते, हम मुसलमान हैं, मौत से नहीं डरते, अल्लाह ने चाहा তো এখন রাতের ভিডিও, এজন্য ভিডিওটা একটু অন্যরকম আসবে, আপনারা কিছু মনে করবেন না। এখন রাতের বেলায় আমি বানাচ্ছি ক্যামেরা। सेफ्टी ज़रूरी है, वैसे सेफ्टी करना चाहिए। अगर आई हुई तो कोई नहीं हमें बचा सकता, अल्लाह ने चाहा तो। তো এখন জানি না কী হবে। আমরা এখন তো এখানে আছি, তো আমরা এখন চলে যাবো নিরাপদ স্থানে। আমি এর আগে আমি দেখছি যে অনেক দেশে হামলা হয়েছে, কিন্তু পাকিস্তানে প্রথমবার দেখতেছি আমি এসে যে এখন হামলা হবে। एरिया ना ये दरअसल है बहुत ही, क्योंकि हर बात सोशल मीडिया में नहीं इंसान बता सकता, ये बहुत ही मेन टारगेट के अंदर তো है। এখন আছে মেন বাত, আমরা বলতে পারবো না অনলাইনে, সেগুলো আপলোড হবে না পরে। তো কথা হচ্ছে যে আমরা যাচ্ছি, এটা হয়তো আমাদের লাস্ট ভিডিও হতে পারে, জানি না, কারণ অলরেডি আকাশের উপর দিয়ে না অলরেডি শুরু হয়ে যাচ্ছে। ওই যে দেখেন, আপনারা দেখতে পারবেন কিনা জানি না, অলরেডি যুদ্ধ বিমান শুরু হয়ে গেছে যাওয়া। এই যে অলরেডি যুদ্ধ বিমান শুরু হয়ে গেছে পাকিস্তানের আকাশে, আর আমরা সবাই নিরাপদ স্থানে চলে যাচ্ছি নিজেদেরকে বাসা টাসা রেখে। দেখেন আমরা দুজনেই নর্মালভাবে এখন আমাদের এখান থেকে ছেড়ে আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়, মানে আমাদের বাসায়। এখান থেকে ছেড়ে আমরা যে নিরাপদ স্থানের আশ্রয় নিব, কারণ আজকে রাত্রে বোমা হামলা হবে। তো এটা এই জন্য সরকার থেকে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এখানে আবার একটা সিস্টেম কি পাকিস্তানে বা এরকম দেশে একটা সিস্টেম কি জানেন, পাকিস্তানে একটা সিস্টেম হচ্ছে, আপনার যদি বোমা হামলা হয় তো কিছু মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য মাটির তলে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, ওখানে রাখা হয়। তো আমরাও সেখানে এখন চলে যাব, এলাকার সবাইকে বলা হয়েছে, তারাও চলে যাবে সবাই। তো এই হচ্ছে ব্যাপার। জানি না এটা আমাদের লাস্ট ভিডিও হবে কিনা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিছুই বলতে পারছি না, যদি বেঁচে থাকে তাহলে আমাদের পাবেন, আর না হলে কিছু বলার নেই। আর যদি কোনো আমরা ভুল করে থাকি আমাদেরকে মাফ করে দিবেন, বা আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যদি আমি আমার কোনো ফ্যামিলির লোকের কাছে কোনো রকম অন্যায় করে থাকি তারা আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে? আর এই তো কথা। আর জানি না কী হবে, আবার অলরেডি মানুষজনের যাওয়া আসা শুরু হয়ে গেছে রাস্তা দিয়ে।
যদি আল্লাহ চাহে আমি শহীদ হয়ে যাব, আমি কোনো কিছু না, আমার কোনো ভয় নেই, আমি শহীদ হতে রাজি আছি, সমস্যা নেই। কিন্তু কি বলবো বলেন এখন। हम नहीं डरते, वैसे मौत से नहीं डरते, अल्लाह वाला से। अगर दिन में जाएंगे ना, दिन এখন में আমরা চলে যাচ্ছি নিরাপদ दरअसल স্থানে। वो बुज़दिल लोग हैं, वो दिन में नहीं, हम रात को हमला करते हैं। दिन में हमला करे तो उनको पता भी चल जाए, वो बुज़दिल है ना, रात को हमला करते हैं। तो इसलिए फिर हमारी जो आज सरकार है, उन लोगों ने यही किया है कि जो अवाम है ना, उनको बचाया जाए। और हमारी पाक आर्मी जिंदाबाद है, वो इंशाल्लाह सब इनके साथ निपटेगी, हमें कुछ नहीं होने देगी। পাকিস্তানের বোমা হামলার কারণে রাতের বেলা আমাদেরকে এখন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এখন নিরাপদ স্থানে চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিরাপদ স্থানে এখন আমরা যাব, আর হচ্ছে যে আমাদের জন্য দোয়া করবে, যদি বেঁচে ফিরতে পারি তাহলে তো ভালো, কারণ রাতের বেলা সবাইকে এখন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, আমরাও যাচ্ছি। আর হচ্ছে যে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করে বলছি, যারা যারা আমার ভিডিও দেখেন কারোর প্রতি কোনো অন্যায় না করলে মাফ করে দেবেন, বা আমার ফ্যামিলির মেম্বারের সবাইকে বলছি। আর আমি আর একটা কথা বলে যাই, ढोल भी जा रहे हैं, खाते আর একটা কথা বলে যাই, আমার সাথে যারা অন্যায় করছে বা আমার টাকা পয়সা মায়ের খাচ্ছে, তাদেরকে আমি মাফ করলাম না। আমি যদি মারা যাই আজকে, তাও বলতেছি আমি তাদেরকে মাফ করবো না, যারা আমার টাকা পয়সা মেরে রেখেছে তাদেরকে। যাই হোক, সো আমি শহীদ হওয়ার জন্য তৈরি, আমরা চলে যাব। পাকিস্তান আর্মি অনেক ভালো, পাকিস্তান আর্মি আমাদের কিছু হতে দিবে না, তুমি বলো। और इंशाल्लाह कुछ भी नहीं होने देगी। उन लोगों ने हमारी सेफ्टी के लिए यह हुक्म जारी किया है, क्योंकि उन लोगों ने बोला है जो भी कुछ है वो सिर्फ हमारी सेफ्टी के लिए। उन लोगों ने बिजली ला करके जो भी किया, बिजली भी चलेगी, वो सब कुछ हमारी सेफ्टी के लिए किया है। क्योंकि जब बत्ती होती है, लाइट जलती है, तो उनको তো टारगेट দেখা करना যাক কি आसान হয়, বলা যাচ্ছে না, কিন্তু পাকিস্তান আর্মিরা সচেতন, দেখা যাক কি। আপনারা আমার জন্য দোয়া করবেন, কিছু বলতে পারছি না। আমরা এখন চলে যাবো এখান থেকে, আর তারপরে দেখা যাক পরে কি इंशाल्लाह হয়। कल अगर जिंदा हुए तो वीडियो अपलोड होगी, अगर ना हुए तो शहीद हो जाएंगे। अल्लाह बारस। চলো আমরা যাই, আমরা এখন চলে যাবো এখান থেকে, আসো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এই যে বাসা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামবো, দেখতে পারবেন না, অন্ধকার এখন। ওই দেখেন আওয়াজ হচ্ছে বাইরে, বাইরে আওয়াজ হচ্ছে অনেক জোরে। ऊपर ही है, কোন জায়গায়? ऊपर ही है, उधर सरगोदी की तरफ। ওই পাশে আওয়াজ হচ্ছে, ওই পাশে আওয়াজ হচ্ছে, দেখেন ওই পাশে আওয়াজ হচ্ছে। শব্দ না করলে वो प्लेन उड़ेंगे ना, এই যে কিসের শব্দ হচ্ছে, এর কিসের শব্দ হচ্ছে? শব্দ হচ্ছে বাইরে। আমাদের বাড়ির কেউ নেই, তারপরে সবাই চলে গেছে নিরাপদ স্থানে, শুধু আমরা দুজন বাকি আছি। আমরা এখন সবাই রুম খালি, দেখুন সব রুম খালি, আপনারা দেখেন এই সব রুম খালি। এইটা হচ্ছে আমার পিছনেরটা, এটা হচ্ছে যে সৌর বিদ্যুতের লাইট। আমরা চলে যাব, किसी का भी नहीं। আমরা আসছিলাম মোবাইল নিতে, আমার মোবাইলটা ঘরে ছিল, তাই মোবাইলটা নিতে আসলাম, এখন চলে যাব। আর আমার ব্যাগ আর হচ্ছে যে আমার একটা পাসপোর্ট, আর পাসপোর্ট নিয়ে নিচে রাখা হয়েছে, তখন আমরা চলে যাবো এখান থেকে। আপনারা থাকেন, আমার পিছনে দোয়া করে চাই, চলো। দেখতে পেলে কি ভয়াবহ পরিস্থিতি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ সবাইকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।